বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে দেখো, আজকে ব্লগটা শুরু করতে করতে প্রায় দুপুরই হয়ে গেল। দেখো আমি ঘেমে গেছি পুরো গরমে। এখানটা অনেক গরম পড়েছে আজকে, জানো তো। আজকে আমি তাড়াতাড়ি করে রান্নার জোগাড় করে দিলাম যাতে মাহি খেয়ে ঘুমাতে পারে। ও তাড়াতাড়ি আগেই ঘুমিয়ে গেল। তো কি করা যাবে, এখন মা কাঠের জালে মাংসটা রান্না করছে আর আমি এদিকে ডাল ভাতটা করে নিয়েছি, কিন্তু ঘুমিয়ে গেল। ওকে খাওয়াতে পারলাম না, না খেয়েই ঘুমিয়ে গেল। তো উঠুক, তারপরেই খাইয়ে দেবো। আমি ততক্ষণ চানটা সেরে নিই। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখান থেকেই যখন শুরু করলাম, তো দেখতে থাকো বিকেল পর্যন্ত কি হয়। এই ভিডিওটা আমি রাতে ছাড়বো, তো চলো দেখতে থাকো। আর মাহি এখনো ওঠেনি, জানো তো। তো উঠুক, তারপরে খাওয়াবো। আমি খেতে বসে যাই, আমার খিদে পেয়ে গেছে। আর মায়ের এদিকে রান্নাও হয়ে গেছে। এখন আবার নাকি কচুর শাক রান্না করছে ছোট মাছ দিয়ে। তো এই দেখো, এই যে এখানে আছে মিনিকেট চালের সাদা ভাত, এখানে আছে লাল লাল ঝাল ঝাল মাংসর ঝোল, কাঠের জালে রান্না, পুরো টেস্টি যা হবে না। আর এখানে এই যে ডালটা আমি করেছি পেঁপে কুমড়ো আলু দিয়ে, মসুর ডাল সবজি আর কি। এটা মাহির জন্য আর আমার বাবার জন্য বিশেষ করে। আমার তো মাংসর ঝোল দিয়েই খাওয়া হয়ে যাবে। আর মা এখনও রান্না করছে কচুর শাক, কালকে গুঁড়ো মাছ ছিল তো, গুঁড়ো মাছ দিয়ে কচুর শাক এখনও রান্না করছে। তো বন্ধুরা, আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই দেখো তারপরে মাহি উঠে গেছিলো খানিক বাদে ঘুম থেকে। তারপরে ওকে আমি চান টান করিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। তারপরে তো আর ঘুমোবেই না, কেন কি ওর একবারই ঘুমায় দিনে। আর সারা দুপুর খুব জ্বালালো, জানো তো। তারপর ঘুমালোই না। এই দেখো জল নিয়ে শুধু দুষ্টুমি, শুধু দুষ্টুমি, বাইরে গিয়ে ফেলবে, সব জল নষ্ট করবে। এখানে মানে ওর খেলার তো সেরকম কিছু নেই, ও এটা ওটা দিয়েই খেলে। জল কখনো কখনো বা ওই পাশের বাড়িতে মামি আছে, মামির ছেলের খেলনা নিয়ে চলে আসবে। তারপর এই দেখো, এইদিকে হচ্ছে মা ভাত বাড়ছে, কার জন্য যেন, আমার দাদার জন্য। দাদা, মা বলেছে ফোন করে, আয় আজকে মাংস রান্না হয়েছে, খাবি। তারপরে দাদা এসেছে, কিন্তু অনেক দেরিতে, বিকেলবেলাতে। দাদা চান টান করে যে খেতে বসে গেছে, মা দিয়ে দিল খেতে। তারপরে দেখো আমার মাহির দুষ্টুমি আবার। বাবা মই রেখেছে যে চালে উঠবে, ওই জন্য চালে কুমড়ো আছে তো, কুমড়ো পারবে। ওই দেখো, আর মাহিও উঠতে লেগে গেছে মই দিয়ে বেয়ে বেয়ে। তারপরে এই যে বাবা কুমড়ো পাড়তে উঠে গেছে চালে। কুমড়ো পেড়ে সকালবেলায় বাজারে নিয়ে যাবে। কেন কি মাঠে অল্প কটা শাক ছিল, পঙ্কা শাক, বেশি ছিল না, খুবই অল্প। তো ওই কটা নিয়ে বাজারে যাবে, সেই জন্য ভাবছে কুমড়ো কেটে নিই, কটা কুমড়ো নিয়ে সকালবেলায় বাজারে যাব। তো এই যে কথা মতো দেখো কুমড়ো পেড়ে নিচ্ছে। আরও 2-3টে কুমড়ো পেড়ে রেখেছে, এখন একটাই পারছে এই চালে উঠে। এই চালে আর একটা কুমড়ো আছে, বললো ওটা একটু ছোট, ওটা আজকে আর পারবে না, ওটা অন্য দিন পারবে, বা ওটা বীজ রেখে দেবে, ওটা হয়তো পারবে না। ভালো করে গাছ পাকা হবে, সেই কুমড়োর বীজ লাগালে পরে তখন ভালো হয়। তো বাবা একটা কুমড়োই পারলো। কুমড়োটা দেখো বেশি একটা হলুদ হয়নি, একটু অল্প হলুদ অল্প সবুজ আছে, মানে আধা পাকার মতো আছে আর কি, পুরো গাছ পাকা হয়নি। তো ওটা ভারীও আছে, বেশ ভালোই ভারী, আমি দেখেছিলাম। তারপরে যে বাবা এটা পেরে নিল, এখন নেমে যাবে। এই দেখো বাবা পেরে নিচ্ছে। তারপরে এই যে মাস বলছে একটু ভেদিয়া যেতে, একটু দরকার আছে। আর তারপর আমি আর মাহি বেরিয়ে গেলাম একটু রেডি সেডি হয়ে বাঁধের দিকে হাঁটু হাঁটু করতে। কিন্তু কী হয়েছিল জানো তো, বাঁধে উঠেছি আর ওই দেখো ওই সামনে ওইদিকে কাদা ছিল, গিয়ে কাদার মধ্যে পা ঢুকিয়ে দিয়েছে, ব্যাস আবার ওই দিক দিয়ে নেমে যেতে হলো, আর বেশি হাঁটতে পারলাম না। আর বাঁধে উঠে দেখলাম ওইদিকে না বন্যা হয়েছিল, তখন তোলা হয়নি। আমি যেদিন এসেছিলাম সেদিন আরেকটু জল ছিল, ওই যে বাঁশবাগানের একটু ফাঁকা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে জলটা সাদা সাদা, এখন অল্পই আছে, এর আগে আরও বেশি ছিল। অনেক বন্যা হলে তো এই বাঁধের উপরে এসে যায় জল, পুরো এগুলো সব ডুবে যায়। দেখো কেমন বাঁশবাগানে ভর্তি, ওই দিকটা ভয় লাগে তাকালে পরে। তারপর আমি আর কি করব, ওই যে মাহি ওদিকে খেলা করছিল, খেলতে খেলতে পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছে কাদা। তারপর নেমে গেলাম নিচে, ওকে পা ধুয়ে দিলাম। এই দেখো এখানেও বাঁশবাগান, চারিদিকে বাঁশবাগান, এই যে এই কাদাতে পা ঢুকিয়ে দিয়েছিল। তারপরে আর ঘোরা হলো না, অত কাদা নিয়ে কি হাঁটা যায়। তারপরে এই যে চলে এসেছিলাম পা ধুয়ে এই রনাইদের বাড়ি এইদিকে।
আমাদের বাড়ি থেকে বেশি দূর না, মানে মাঠের গ্যাপ আছে অনেকটা ওদের বাড়ি আমাদের বাড়ি, এমনি পাশাপাশি বলতে গেলে, কিন্তু মাঝখানে মাঠ আছে। এই যে এসে দেখো ওদের বাড়িতে কেউ নাই, আরও ফাঁকা বাড়িতে গরুটাকে আদর করছে। ডাকলাম, বৌদিরা মাঠে ছিল, ঘরে ছিল না। তারপর এই যে বাড়ি এসে এই দেখো এই শাকগুলো নিয়ে বাজারে যাবে সকালবেলায়, সকালবেলায় না ভোরবেলায় যায় বাজারে। এই অল্প কটাই শাক দেখেছো তো, এগুলো মা ধুয়ে রেখে দিয়েছে। আর এই যে কুমড়োগুলো আছে, আরও মনে হয় ঘরে আছে, এগুলো নিয়ে বাজারে যাবে।